এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে আগ্রহের শেষ নেই বাংলাদেশি ফুটবল ভক্তদের। সেই ম্যাচে সিঙ্গাপুরের কোন কোন খেলোয়াড় বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ, যাদের নিয়ে কোচ হেভিয়ার কাবরেরা আঁকছেন ছক, চলুন জেনে নিই সেই সব খেলোয়াড়ের শক্তিমত্তা নিয়ে। বলে মাঠের কৌশল মূলত নির্ভর করে মধ্য মাঠের উপর। সেখানে কে খেলছে তার উপর নির্ভর করছে দল কতটা শক্তিশালী। সিঙ্গাপুরের হয়ে কে খেলছেন মধ্য মাঠে? কিয়োগি নাকামুরা না হারিস হারুন, নাকি তাদের দুজনই? জাপানি বংশোদ্ভূত নাকামুরা বর্তমানে সিঙ্গাপুর জাতীয় দলে অন্যতম প্রতিভাবান খেলোয়াড়। দারুণ ড্রিবলার, দুর্দান্ত পাসে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেন এবং যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। অন্যদিকে হারিস হারুন সিঙ্গাপুর দলের অধিনায়ক। অভিজ্ঞ এই মিডফিল্ডার শান্ত ও সংগঠিত ফুটবল খেলেন, এছাড়া সঠিক পাসিংয়ের মাধ্যমে খেলা নিয়ন্ত্রণও করেন। যদি কিয়োগি নাকামুরা ম্যাচ শুরু করে তাহলে বুঝতে হবে সিঙ্গাপুর বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে চায়, আর যদি শুধু হারিস শুরু করে তাহলে বুঝতে হবে তারা রক্ষণভাগ সামলে পরিস্থিতি বুঝে আক্রমণে যাবে। আর যদি তাদের দুজনই খেলে মাঠে তাহলে বুঝতে হবে খুব সতর্কতার সাথে অ্যাটাক করবে। যাই হোক না কেন সাথে থাকবেন শাহ শাহনিয়ান, যিনি বল বিতরণে দক্ষ, সেই সাথে মাঝ মাঠের ভারসাম্য তৈরি করেন। এই তো গেল মাঝ মাঠে সিঙ্গাপুরের শক্তিমত্তা। ফরওয়ার্ডে আছেন সিঙ্গাপুর দলের সর্বোচ্চ গোলদাতা ফান্দি আহমেদের ছেলে ইকনাস ফান্দি। বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে সিঙ্গাপুরের সর্বোচ্চ গোলদাতা ইকনাস ফান্দি। নিজের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই ফুটবলার। এখন পর্যন্ত 20টি গোল করেছেন এই ফুটবলার। বাংলাদেশের বিপক্ষের ম্যাচের আগে সিঙ্গাপুর 5 তারিখ নিজেদের ঘরের মাঠে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রীতি ম্যাচ খেলেন মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচে 3-1 ব্যবধানে জয় পায় সিঙ্গাপুর, যেখানে প্রথম 2টি গোল করেন ইকনাস ফান্দি। সেট পিস থেকে হেডে 2টি গোল করেছেন এই ফুটবলার। তাই তো বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে পার্থক্য করে দিতে পারে ইকনাস ফান্দি। তাকে রুখে দিতে বাড়তি পরিকল্পনা নিয়ে এগোতে হবে হাভিয়ার কাবরেরার দলকে।